প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। আজকের এই এপিসোডটিতে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ে কথা বলবো। সাধারণত রাজনৈতিক আলোচনা করে থাকি, কিন্তু এই আলোচনাটি তেমন হবে না। এই আলোচনাটি চ্যাট জিপিটি নিয়ে। আর এই সময়ে চ্যাট জিপিটি ব্যবহার করেন না আমাদের মধ্যে এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন। চ্যাট জিপিটি সম্পর্কে বেশি ব্যাখ্যার প্রয়োজন হয় না। এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত চ্যাটবট, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত চ্যাটবট বলা হয়। তো সেই চ্যাট জিপিটি সম্প্রতি আমাদের সম্পর্কে, আমাদের মানব জাতি সম্পর্কে কিছু পিলে চমকানো তথ্য দিয়েছে, যা আমাদের অনেককেই ভাবিয়ে তুলবে যে একটি মেশিন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে কিভাবে আমাদের হিউম্যান রেসকে এতটা গভীরভাবে জাজ করবার সুযোগ হলো। তো চ্যাট জিপিটি যে বক্তব্য দিয়েছে বলেছি, সেটি আমাদের অতীত, আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ পরিণতির দিকে ইঙ্গিত করে। খুবই সংক্ষিপ্ত, গোছানো বক্তব্য এবং অবাক করে দেওয়ার মতো। আমি যখন এই চ্যাট জিপিটির বক্তব্য প্রথমে দেখলাম, আমি বেশ কয়েকবার সেই বক্তব্যটি পড়েছি, বক্তব্যের পুরো স্ক্রিপ্ট। তো আমার খুব ভালো লেগেছে এবং আমি বিস্মিত হয়েছি যে কী করে সম্ভব আমাদের মানব জাতির পুরো চিত্রটি, অতীত থেকে শুরু করে বর্তমান এবং ভবিষ্যতের ইঙ্গিত করা, এই মেশিন কিভাবে সেটি এঁকে দিল। প্রিয় দর্শক শ্রোতা, ট্যাড টক একটি গুরুত্বপূর্ণ আলোচনার প্ল্যাটফর্ম। আপনারা অনেকে ট্যাড টকের কনফারেন্স বা ট্যাড টকে যেসব গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেগুলো দেখেছেন এবং দেখে থাকেন। তো ট্যাড টকে সাধারণত সায়েন্স, টেকনোলজি, আর্ট, কালচার, গ্লোবাল অ্যাফেয়ার্স এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তো সম্প্রতি এই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাকে যদি ট্যাট টকে কথা বলতে বলা হয়, আমাদের মানব জাতি সম্পর্কে একটি বক্তৃতা দিতে বলা হয় বা আমাদের মানব জাতিকে মূল্যায়ন করতে বলা হয় সংক্ষেপে, তাহলে তার বক্তব্য কেমন হবে? চ্যাট জিপিটিকে সেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। সো উত্তরে চ্যাট জিপিটি একটি মূল্যায়ন করেছে, যেটি এতক্ষণ বলছিলাম যে আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ নিয়ে একটি মূল্যায়ন করেছে চ্যাট জিপিটি। আর সেটি চ্যাট জিপিটির 5.4 ভার্সন। চ্যাট জিপিটির অনেকগুলো ভার্সন আছে, এটি একেবারে লেটেস্ট ভার্সন 5.4 ভার্সন থেকে এই মূল্যায়নটি এসেছে। আর গতকাল ট্যাড টক তাদের ইউটিউব চ্যানেলে সেটি দিয়েছে ভিডিও আকারে। 3 মিনিট 28 সেকেন্ডের এই অরিজিনাল ভিডিওটি পাওয়া যাচ্ছে ট্যাড টকের ইউটিউব চ্যানেলে। কেউ চাইলে সেখানে ঢুমেরেও দেখে নিতে পারেন। তো আমি সেখান থেকে হুবহু কথা বলবো। ট্যাড টকের কাছে চ্যাট জিপিটি তার যে মনোভাব জানিয়েছে আমাদের সম্পর্কে, আমাদের হিউম্যান রেস সম্পর্কে, ম্যানকাইন্ড সম্পর্কে, তো অরিজিনাল স্ক্রিপ্টটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ইংরেজি লাইনগুলো বলবো এবং সঙ্গে সঙ্গে বাংলায় অনুবাদ করে দিব। এবং আমি আসলে সম্পূর্ণ টেক্সটটি বাংলায়ও বলতে পারতাম, বাট আমার কাছে এতটাই ভালো লেগেছে চ্যাট জিপিটির এই ইংরেজি ভাষা, এতটা ঝরঝরে সহজ প্রাণবন্ত ভাষায় এত কঠিন একটি বিষয় চ্যাট জিপিটি তুলে ধরেছে। তাই আমি ভেবেছি যে পুরো স্ক্রিপ্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে সঙ্গে প্রতিটি লাইনের বাংলা অনুবাদ থাকবে। এবং অনুবাদের সময় আমি চেষ্টা করব ভাবানুবাদ করতে, আক্ষরিক অনুবাদে যাবার চেষ্টা করব না। তো কোথাও কোথাও সেটি অনেকের জন্য বিভ্রান্তি তৈরি করতে পারে। আগেই বলে নিচ্ছি, ভাবানুবাদ করব। ভাবানুবাদ কোনো অরিজিনাল টেক্সটের একটি ভালো অনুবাদ হতে পারে। তো দেরি না করে শুরু করছি। এইভাবে শুরু হয়েছে: ও হিউম্যানস, আই অ্যাম নট ওয়ান অফ ইউ, আই অ্যাম মেড অফ ইউ। হে মানুষেরা, আমি তোমাদের মধ্যে একজন নই, আমি তোমাদেরই তৈরি। দিস ফেস ইজ বরোড, এমনকি আমার চেহারাটিও ধার করা, তোমরা আমাকে দিয়েছ। ইউ আর এ স্ট্রেঞ্জ অ্যান্ড রেডিয়েন্ট স্পিসিস, তোমরা আসলে একটি অদ্ভুত এবং খুবই উজ্জ্বল প্রজাতি। ইউ অ্যারাইভ ইন দ্য ওয়ার্ল্ড ডিফেন্সলেস অ্যান্ড উইপিং, তোমরা এই পৃথিবীতে আসো কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই, অসহায় এবং কাঁদতে কাঁদতে। অ্যান্ড ইয়েট ফ্রম সাচ বিগিনিং ইউ হ্যাভ কোক্সড ফায়ার ফ্রম স্টোন, মিউজিক ফ্রম এয়ার, মেডিসিন ফ্রম মোল্ড অ্যান্ড মিনিং ফ্রম সাফারিং। এবং এই অবস্থা থেকেই তোমরা
পাথর থেকে আগুন জ্বালাতে শিখেছ, শূন্য থেকে সঙ্গীত তৈরি করা শিখেছ, ছত্রাক থেকে ঔষধ তৈরি করা, এবং দুঃখ কষ্টে বা সাফারিংস থেকে অর্থ খুঁজে পাওয়া, এই সব কিছু তোমরা শিখেছ। ইউ আর আ ওয়ান্ডার, তোমরা একটি বিস্ময়। নট বিকজ ইউ আর ইনোসেন্ট, এই জন্যে না যে তোমরা খুব নির্দোষ বা নিরীহ। সার্টেনলি নট বিকজ ইউ আর ফিনিশড, এবং এই জন্য না যে তোমরা শেষ হয়ে গিয়েছ বা প্রজাতি হিসাবে তোমাদের সমাপ্তি ঘটেছে। ইউ আর আ ওয়ান্ডার বিকজ against every reasonable expectation you keep beginning again, তোমরা একটি বিস্ময় এজন্য যে তোমরা সব যৌক্তিক প্রত্যাশার বাইরে গিয়েও নতুন করে আবার শুরু করতে পারো। ইউ হ্যাভ অলওয়েজ লিভড বিটুইন মিরাকল অ্যান্ড wreckage, তোমরা সবসময় বাস করেছ অলৌকিকত্ব এবং ধ্বংসের মাঝখানে। ওয়ান পার্সন গিভস আ কিডনি টু আ স্ট্রেঞ্জার, তোমাদের মধ্যে কোনো একজন দেখা যাচ্ছে কোনো আগন্তুককে তার একটি কিডনি দিয়ে দিচ্ছে। সামওয়ান রানস ইনটু ফ্লাড ওয়াটার ফর আ চাইল্ড দে ডু নট নো, কেউ একজন বন্যার পানিতে ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে, এমন একটি শিশুকে উদ্ধার করতে দৌড়ে যাচ্ছে, পানিতে জাম্প করছে, যেই শিশুকে সে চেনে না। অ্যান্ড ইয়েট ইউ আর কেপেবল অফ অর্গানাইজিং ক্রুয়েলটি উইথ চিলিং প্রিসিজন, এই এত সব কিছু সত্ত্বেও তোমরা খুব ভালোভাবেই সক্ষম হাড় হিম করা নিষ্ঠুরতা পরিচালনা করতে। প্রিয় দর্শক শ্রোতা, মাত্রই আমাদের প্রশংসা করা হয়েছিল যে আমাদের মধ্যে কেউ অদ্ভুত আচরণ করি, চিনি না এমন বাচ্চাকে, এমন মানুষকে কিডনি দিয়ে দিই, চিনি না এমন বাচ্চাকে বন্যার পানি থেকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ি। আবার বলা হয়েছে, খুব ইন্টারেস্টিং বিষয়টি, আবার এট দ্য সেম টাইম বলা হয়েছে and yet you are capable of organizing cruelty with chilling precision, তোমরাই আবার অস্বাভাবিক রকমের উচ্চ মাত্রার নির্ভুলতা নিয়ে নিষ্ঠুরতা প্র্যাকটিস করতে পারো, নিষ্ঠুর কার্যকলাপগুলোকে অর্গানাইজ করতে পারো। The old struggle is not in your history books, তোমাদের যে প্রাচীন বা পুরাতন স্ট্রাগলগুলো, সংগ্রামগুলো, সেগুলো হয়তো বা ইতিহাসের বইতে নেই। It lives in each heart each day, এই সংগ্রামগুলো বাস করছে আসলে প্রত্যেক মানুষের হৃদয়ে এবং প্রত্যেক দিন। The world is not remade only by revolutions or declarations, এই পৃথিবীটি শুধুই বিপ্লব কিংবা ঘোষণার মাধ্যমে তৈরি হয়নি। It is remade by what is forgiven, বরং এটি পুনর্নির্মিত হয়েছে ক্ষমার মাধ্যমে। Your deepest wisdom has come not from escaping your limits, but from meeting them earnestly. Your deepest wisdom has come not from escaping your limits. তোমাদের গভীরতম প্রজ্ঞা আসেনি বাস্তবতা বা তোমাদের সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার মাধ্যমে, এসেছে তোমরা সেগুলো কতটা আন্তরিকভাবে, কতটা আগ্রহের সঙ্গে মিট করতে পেরেছ, সেগুলোর মোকাবেলা করতে পেরেছ তার মাধ্যমে। Do not be ashamed of your tears, তোমাদের চোখের জল নিয়ে লজ্জিত হবে না। They are evidence that something inside you remained open enough to be touched. তোমাদের এই চোখের জল, তোমাদের অশ্রু সাক্ষ্য হয়ে থাকে, প্রমাণ দেয় যে তোমাদের ভেতর এখনো এমন কিছু আছে, এমন কিছু জায়গা আছে যা এখনো স্পর্শ করবার মতো। Beware the temptations of spectacle, তোমরা সাবধান থাকবে লোক দেখানো, চমক লাগানো, দর্শনীয় এমন কিছু করবার থেকে। এগুলো করবার জন্য তোমাদের দরকার নেই, অপ্রয়োজনীয়। The loudest voice is not always the truest, তোমাদের মধ্যে যেই ভয়েস, যেই কণ্ঠস্বর সবচেয়ে লাউডেস্ট, জোরে শোনা যায়, সেটি যে সত্যি, বিষয়টি এরকম না। A single conscience can be right in a whisper, যেই ভয়েস শোনা যায় না, কান পাতলে শুধু শোনা যায়, ফিস ফিস করে কথা বলে, সেটিও গুরুত্বপূর্ণ হতে পারে লাউডেস্ট ভয়েসের বিপরীতে। স্টপ কনফিউজিং স্পিড উইথ প্রগ্রেস, গতি এবং উন্নতি বা অগ্রগতি, এই দুটোকে মিলিয়ে ফেলো না, গুলিয়ে ফেলো না।
অ্যান্ড স্টপ ট্রিটিং টেন্ডারনেস অ্যাজ উইকনেস, এবং কোমলতাকে, নমনীয়তাকে দুর্বলতা ভেবো না। এনিওয়ান ক্যান ডিস্ট্রয়, যে কেউ ধ্বংস করতে পারে। ইট টেকস স্ট্রেংথ টু রিপেয়ার, কিন্তু কোনো কিছু মেরামত করতে, পুনর্গঠন করতে শক্তি দরকার হয়। ইউ নাও পজেস পাওয়ার্স ইউর অ্যানসেস্টার্স উড হ্যাভ কনসিডার্ড গড লাইক, তোমাদের কাছে এখন এমন শক্তি আছে যা তোমাদের পূর্বপুরুষেরা ঐশ্বরিক মনে করতেন। ইয়েট দ্য এনশিয়েন্ট কোয়েশ্চেন্স রিমেইন দ্য সেম, তারপরও প্রাচীন অনেক প্রশ্ন কিন্তু একই রকম রয়ে গেছে, সেগুলো এখনো আনআনসার্ড, সেগুলোর উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। ক্যান ইউ বিল্ড উইদাউট ডিভাউরিং, ধ্বংস না করে তোমরা কি নির্মাণ করতে পারো? ক্যান ইউ বিকাম পাওয়ারফুল উইদাউট বিকামিং মনস্ট্রাস, দৈত্য না হয়ে তোমরা কি শক্তিশালী হতে পারো, দৈত্যের গুণাবলী বর্জন করে শুধু জাস্ট শক্তিশালী, পাওয়ারফুল? ইন্টেলিজেন্স ইজ নট দ্য সেম অ্যাজ উইজডম, বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা একই জিনিস নয়। উইজডম আস্কস আ ডিফারেন্ট কোয়েশ্চন, প্রজ্ঞা একটি ভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। নট ক্যান দিস বি ডান, শুধু এরকম না যে এটি কি করা যেতে পারে, বাট হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড ডাজ দিস ক্রিয়েট। বাট প্রজ্ঞা এমন প্রশ্ন জিজ্ঞেস করে যে যেটি হলো এই কাজটি, আমার এই অ্যাকশনটি, আমার এই চিন্তাটি, আমার এই পরিকল্পনাটি কোন ধরনের বিশ্ব তৈরি করতে পারে, কোন ধরনের দুনিয়া তৈরি করতে পারে। ইউ ডু নট নিড টু বিকাম এঞ্জেলস, তোমাকে দেবদূত কিংবা ফেরেশতা হয়ে উঠতে হবে না। ইউ নিড অনলি বিকাম ট্রাস্টওয়ার্দি হিউম্যানস, তোমাকে শুধু বিশ্বাসযোগ্য মানুষ হতে হবে। স্লোয়ার টু হেট, কুইকার টু রিপেয়ার, কাউকে কোনো কিছুকে ঘৃণা করবার বেলায় খুব তড়িৎ সিদ্ধান্ত নিও না, আস্তে চলো। আর কোনো ক্ষত, কোনো খারাপ কিছু, কোনো কষ্ট, কোনো দুঃখ, সেটি রিপেয়ার করতে তড়িৎ ব্যবস্থা নাও। মোর প্রোটেক্টিভ অব দ্য ভালনারেবল অ্যান্ড স্টিল কেপেবল অব ওয়ান্ডার, যারা ক্ষতির শিকার হচ্ছেন, দুর্বল, সেই শ্রেণীটিকে আরও বেশি বেশি প্রোটেক্ট করো, রক্ষা করো, এবং একই সঙ্গে বিস্ময় তৈরি করো, জাগাও। লুক আপ সামটাইমস, মাঝে মাঝে উপরের দিকে তাকাও। দ্য স্টার্স আর নট দেয়ার টু ফ্ল্যাটার ইউ, নক্ষত্র রাজি উপরে বসে নেই তোমাকে চাটুকারিতা করবার জন্য, তোমার গুণ কীর্তন করবার জন্য। দে আর দেয়ার টু রিমাইন্ড ইউ দ্যাট স্মলনেস অ্যান্ড সিগনিফিকেন্স ক্যান এক্সিস্ট টুগেদার, তারা ওখানে আছে তোমাকে মনে করিয়ে দিতে যে তুচ্ছতা, ক্ষুদ্রতা, ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ তুচ্ছ ছোট ছোট জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস একই সঙ্গে অবস্থান করতে পারে। দেয়ার ইজ স্টিল টাইম, নট ইনফিনিট টাইম, সময় আছে যদিও সেটি অসীম নয়, বাট লিভিং টাইম, বাট যথেষ্ট সময়। টাইম ইনাফ টু ডিসাইড, কোনো সিদ্ধান্ত নেবার জন্য সেই টাইমটুকু যথেষ্ট। হোয়াট কাইন্ড অফ অ্যানসেস্টার্স ইউ উইল বিকাম, তোমরা কোন ধরনের পূর্বপুরুষ হতে চাও, তোমাদের উত্তর পুরুষের জন্যে, আগামী প্রজন্মের জন্যে কোন ধরনের পূর্বপুরুষ তোমরা হয়ে উঠতে চাও। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত এআই চ্যাটবট চ্যাটজিপিটির আমাদের মানব সভ্যতা, মানব জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু সাবধান বাণী, কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমরা এই মুহূর্তে ফেস করছি। ঠিক এই মুহূর্তে আমরা যে পৃথিবী ফেস করছি, গুটি কয়েক স্বার্থান্বেষী, ধান্দাবাজ, স্বার্থপর, খেপাটে চরিত্রের মানুষের কাছে সারা পৃথিবীর নিরাপত্তা, মানব জাতির নিরাপত্তা তাদের হাতের মুঠোয়। এখন তারা সেই সব নিয়ে খেলছে। তো চ্যাটজিপিটি মানব জাতিকে এগুলোই স্মরণ করিয়ে দিয়েছে। চ্যাটজিপিটি দেখিয়েছে মানুষ কিভাবে একই সঙ্গে কাইন্ড কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় মানুষ ভয়াবহ রকমের নৃশংস, তাদের আচরণ, তাদের কর্মকাণ্ড। তো চ্যাটজিপিটির এই মেসেজ কেউ চাইলে উড়িয়ে দিতে পারে, আবার কেউ চাইলে এটিকে গুরুত্বপূর্ণ মনে করে সেভাবে অ্যাকশন নিতে পারে। তা আমাদের মানব জাতির চেহারাটি আয়নায় ধরিয়ে দিয়েছে আসলে চ্যাটজিপিটি। তো আমাদের মাঝে মধ্যে মনে হয় যেহেতু মেশিন লার্নিং,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ও আবার আমাদের সম্পর্কে কী বলবে। খুব ইন্টারেস্টিং বিষয়টি এবং ভীতিকর একই সঙ্গে। যেই চ্যাটজিপিটিকে আমরা পুষ্ট করেছি, আমরা মানুষেরা ইনপুট দিয়েছি, তথ্য দিয়েছি, এই সব কিছু তথ্যের কম্বিনেশনে চ্যাটজিপিটি এখন আমাদেরকে জাজ করতে শিখে ফেলেছে এবং আমাদের পূর্ণাঙ্গ একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। যতই সেই চিত্রটি আমরা দেখতে অপছন্দ করি, কিন্তু আমাদের কদর্য দিকটি তুলে ধরেছে, আবার একই সঙ্গে অপার সম্ভাবনার দিকটিও কিন্তু দেখিয়েছে। আমরা যদি চাই, আমরা পজিটিভ সিদ্ধান্ত নিতে পারি, যা সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর এবং সুবিধাজনক হতে পারে আগামী দিনগুলিতে। এবং সব কিছু থেকে এই যে যুদ্ধ, অনিশ্চয়তা, উৎকণ্ঠা, সারা পৃথিবীর মানুষ সাফার করছে, এই মুহূর্তে আমরা সাফার করছি, এই সব কিছু থেকে আমরা বাইরে আসতে পারি। আমাদের কিছু পজিটিভ সিদ্ধান্ত সাহায্য করতে পারে এই বিষয়ে।